বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2026 বিধানসভা ভোটে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর ক্ষমতায় এসে নির্বাচনী সংকল্পপত্র অনুযায়ী অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গাদের রাজ্য ছাড়া করার ব্যাপারে বদ্ধপরিকর নতুন সরকার। অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। প্রত্যেকটা জেলায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে রাখার কথা বলা হয়েছে। আর এর জন্য জেলাশাসক, এসপি থেকে শুরু করে অন্য শীর্ষস্থানীয় সহকারী আধিকারিকদের কাছে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশিকাও পৌঁছে দেওয়া হয়েছে। বাংলার নতুন সরকারের এই কঠোর মনোভাব দেখে রাজ্যের বেশ কয়েকটি সীমান্তে ভিড় করেছে অনুপ্রবেশকারীরা। ব্যাগ পোটলা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তারা ভিড় করেছেন উত্তর 24 পরগনার বসিরহাট, স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত চেকপোস্টে। সকলেই চাইছেন সরকার তাড়িয়ে দেওয়ার আগে তারা নিজেরাই বাংলাদেশে চলে যেতে। হাকিমপুর চেকপোস্টে দেখা মিলল সাবিনা খাতুনের। 2 সন্তানের মা সাবিনা কমপক্ষে 16 বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। তারপর থেকে পশ্চিমবঙ্গই তার ঠিকানা। আজ তাক বাংলা প্রতিনিধিকে সাবিনা জানালেন তার স্বামী ভারতীয়, তার মা বাবা থাকেন বাংলাদেশের সাতক্ষীরায়, কিন্তু এত বছরে কোনো ভোটার কার্ড, আধার কার্ড কিছুই তৈরি করেননি, ভোটও দেননি কখনো। শিয়ালদার একটি হাসপাতালে 2 সন্তানের জন্ম হয় সাবিনার। সেই সময় তার স্বামীর অর্থাৎ বাপ বা শ্বশুর মশাইয়ের আধার কার্ড হাসপাতালে জমা দিয়েছিলেন। এরপর সন্তান জন্মানোর পরও কোনো বার্থ সার্টিফিকেট হয়নি 2 সন্তানের। পশ্চিমবাংলায় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে দিন গুজরান করতেন সাবিনা। এখন সরকারি কড়াকড়িতে 2 সন্তানকে নিয়ে বাংলাদেশে তার বাবা মার কাছে ফিরে যেতে চাইছেন। স্বামী এখানেই থাকবে। ঠিক কি বলছেন সাবিনা, আসুন শোনাই আপনাদের। কোথায় বাড়ি? ওখানে বাংলাদেশে সাতক্ষীরা, বকছড়া। সাতক্ষীরাতে, মানে ওপারেই বাড়ি। কত বছর আগে এসেছি? আমি তখন ছোট ছিলাম, তখন এসেছি। আমার মা নিয়ে এসেছিল। কত বয়স ছিল তখন? মানে ধরো এখান থেকে 16 বছর আগে। 16 বছর আগে এসেছি। আচ্ছা, এখানে কি করতে, কোথায় থাকতে? এখানে সন্ধ্যালিয়ায় থাকা হতো। কোথায়? সন্ধ্যালিয়া, মানে উত্তর 24 পরগনা। আচ্ছা, কি কাজ করতে? লোকের বাড়ি কাজ করা হতো। বাড়ি কাজ করতে। ওখানে? আচ্ছা, বাড়িতে বাচ্চা কাচ্চা? বাচ্চা কাচ্চা এই 2 জনা। 2 জন বাচ্চা রয়েছে। আচ্ছা, তো তোমার এখানে বিয়ে করেছিলে না ওখান থেকে বিয়ে হয়ে এসেছে? না, এখানে বিয়ে হয়েছিল। তো স্বামী কোথাকার, এখানকার না ওখানকার? এখানকার। এখানকার। তো স্বামী কোথায়? স্বামী এখানেই আসছে। এখানে এসছে? না না। তো যাবে না তোমাদের সাথে বা কিছু? না, যেতে চেয়েছে, কিন্তু ওখানে তো ওনার কোনো প্রমাণপত্র নেই। তো তোমার ওখানে বাড়ি আছে? হ্যাঁ। এখানে ভোট কবার দিয়েছো? এখানে কোনো ভোট দেওয়া হয়নি, কোনো কাগজও হয়নি। না, ছেলে মেয়েদেরও কোনো কাগজ হয়নি। ছেলে মেয়ে জন্মালো কোথায়? ছেলে মেয়ে জন্মালো হসপিটালে। কোন হসপিটাল? শিয়ালদা। শিয়ালদাতে? শিয়ালদা লেডি ডাক্তার। লেডি ডক্টর। আচ্ছা, তো ওখানে কোনো কাগজপত্র কিছু চাইনি? হ্যাঁ, ওনার বাপের আধার কার্ড দেওয়া হয়েছিল। আচ্ছা, তোমার? আমার কিছু দেওয়া হয়নি। আচ্ছা, বার্থ সার্টিফিকেট কোথায়? কার? বাচ্চাদের? বাচ্চাদের বার্থ সার্টিফিকেট হয়নি। বার্থ সার্টিফিকেট ছাড়াই ডেলিভারি হয়েছে? তো এখন ওখানে গিয়ে কি করবে? ও এখন ওখানে গিয়ে কাজ করতে হবে, খেতে হবে। আমার বাবা, আমার আব্বা আছে ওখানে, মা আছে, তারা খেতে দেবে। এখানে কতজন এসছে? এখানে এখন আমি, আমার ছেলে মেয়ে, আমার মা আব্বা ওখানেই আছে। ওখান থেকে কাগজ পাঠিয়েছে যাওয়ার জন্য। হাকিমপুর সীমান্তে মঙ্গলবার সকালটা ছিল অস্বাভাবিক। সেখানে কোনো উৎসব ছিল না, কোনো রাজনৈতিক সভাও ছিল না। তবুও শত শত মানুষ তারা ভিড় জমিয়েছিলেন চেকপোস্টে। কারো হাতে ছোট ব্যাগ, কারো কোলে বাচ্চা, কারো চোখে আতঙ্ক, কারো মুখে একটাই কথা, ফিরে যেতে চাই। এই ছবিটা শুধু একটা সীমান্ত এলাকার দৃশ্য নয়, এটা বাংলার বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার ছবি। কারণ যে সমস্ত অনুপ্রবেশকারী এতদিন লুকিয়ে মিশে নিশ্চিন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন, তাদের অনেকেই এখন নিজেরাই সীমান্তে গিয়ে দাঁড়িয়েছেন। কারণ একটাই, হোল্ডিং সেন্টার। এই একটা শব্দ এখন সীমান্ত জুড়ে আতঙ্কের একটা অন্য নাম। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। মঙ্গলবার 26শে মে সকাল থেকে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী জড়ো হন হাকিমপুর চেকপোস্টে। তাদের অনেকেই স্বীকার করেছেন দালালের হাত ধরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। কেউ 5 বছর আগে, কেউ 3 বছর আগে, কেউ আবার মাত্র 3 মাস আগে। কিন্তু এখন তারা ফিরতে চাইছেন। কেন? কারণ বাংলার নতুন বিজেপি সরকারের স্পষ্ট বার্তা, অবৈধভাবে ভারতে থাকা আর যাবে না। আর সেই বার্তার পরেই রাজ্য সরকারের ডিটেক্ট, ডিলিট, হোল্ডিং সেন্টার একেবারে নির্দেশিকা যেন আগুনে ঘি ঢেলেছে। মানুষ বুঝে গিয়েছে, এবারে ধরা পড়লে শুধু থানায় বসিয়ে আর ছেড়ে দেওয়া হবে না,
আটকে রাখা হবে, পরিচয় যাচাই হবে আর তারপর ফেরত পাঠানোর প্রক্রিয়া। কিন্তু তার আগেই বদলে গেছে খেলা। একবার শোনাই বাংলাদেশে অনুপ্রবেশকারী রবি সাঁতরা ঠিক কি বলছেন তার বক্তব্য। কি কাজ করতো ওখানে? লিভার কি কত বছর আগে গিয়েছিলে? বেশি না, মানে 5-6 বছর। 5-6 বছর আগে? কোনো কাগজপত্র আছে? নেই না? এখন কি বাংলাদেশে ফিরে যাবে? তো এইখানে হঠাৎ করে আসলে কি 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 পরিকল্পনা কি? সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে, এখানে এখন রিটার্ন যাচ্ছে লোকজন, আচ্ছা, ওই জন্য এখানে এসছে। এখন কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাড়ি যাচ্ছে তোমার 13 খাদা। এবার শোনাবো লিপি বিবি নামে অপর বাংলাদেশি অনুপ্রবেশকারী তার বক্তব্য। বাংলাদেশে কোথায় বাড়ি? মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? কি কাজ করতে? বাসন মাজা কাজ করতে। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? 2-3 মাস। 2-3 মাস আগে? হ্যাঁ, ওরকম 1-1.5 বছর হয়েছে। বাসন মাজা যাত্রা কোন বর্ডার দিয়ে আসছিলেন? মোটামুটি মনে নেই। হ্যাঁ, না, এখন এখানে আসছেন কি উদ্দেশ্যে? কি এখন স্যার আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আচ্ছা, কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? বাংলা সীমান্ত রাজনীতিতে বহুদিন ধরে একটা অভিযোগ ছিল, অবৈধ অনুপ্রবেশ নিয়ে শুধু বক্তৃতা নয়, বাস্তবে কড়া ব্যবস্থা হয় না। ফলে একটা নিরাপত্তাহীন নিশ্চয়তা তৈরি হয়েছিল। মানে সবাই জানতো এটা বেআইনি, কিন্তু এটাও বিশ্বাস করতো কিচ্ছু হবে না। হাকিমপুরের ঘটনায় দেখিয়ে দিল সেই বিশ্বাসে বড় ধাক্কা লেগেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমান্তে জড়ো হওয়া বহু মানুষ নিজেরাই স্বীকার করছেন তারা অবৈধভাবে এসেছিলেন। কেউ খেতে খাবারে কাজ করতেন, কেউ রাজনৈতিক দলের হয়ে কাজ করতেন, কেউ আবার দিনমজুরি করতেন। এই স্বীকারোক্তিগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বহুদিন ধরে বিরোধীরা অভিযোগ করে এসেছে বাংলার বিভিন্ন জেলায় অবৈধ অনুপ্রবেশকারীরা শুধু বসবাসই করছে না, তারা ধীরে ধীরে রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার অংশ হয়ে উঠছে। আর এখন প্রশ্ন উঠছে, তাহলে কি এতদিন সত্যিই একটা সমান্তরাল নেটওয়ার্ক তৈরি হয়েছিল? দালাল, জাল, নথি, সস্তা শ্রম, রাজনৈতিক আশ্রয়, সব মিলিয়ে একটা বর্ডার ইকোনমি। হাকিমপুরের দৃশ্য যেন সেই আশঙ্কাকে আরও জোরালো করছে। একজন বৃদ্ধ বাংলাদেশি সীমান্তে দাঁড়িয়ে বলছেন, সরকার রাখতে চাইছে না, তাই ফিরে যাচ্ছি। এই একটা বাক্যই পরিস্থিতির গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। কারণ মানুষ তখনই স্বেচ্ছায় ফিরে যেতে চায় তখন তারা বুঝে যায় সামনে বড় বিপদ অপেক্ষা করছে, আর সেই বিপদের নাম এখন হোল্ডিং সেন্টার। এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন প্রশাসন এবার ভয়কে টুল হিসাবে ব্যবহার করছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।